নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। চলুন শুরু করা যাক। আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এই চাকরিটি CSIR অর্থাৎ সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে বের করা হয়েছে। এই চাকরিটিতে কোনো রিটেন এক্সাম নেই, অর্থাৎ আপনারা শুধু ইন্টারভিউয়ের মাধ্যমে এই চাকরিটিতে যোগদান করতে পারবে। এখানে অনলাইনে ফর্ম ফিল আপের অপশন ওনারা দিয়েছে। আপনারা যদি ইন্টারভিউয়ের কথা বলেন বা ফর্ম ফিল আপের কথা বলেন, তাহলে আমি বলবো অনলাইনেও এখানে ইন্টারভিউয়ের ব্যবস্থা আছে, কিন্তু লাস্ট ডেট এখানে দেওয়া হয়েছে 18/11/2024 বিকেল 5টা পর্যন্ত, যেটা অলরেডি আজকে পার হয়ে গেছে। সেজন্য আমি বলবো তোমরা এখানে 20/11/2024 আর 21/11/2024 দুটো ডেট দেওয়া হয়েছে, যেখানে তোমাদের গিয়ে ইন্টারভিউ দিতে হবে। তোমরা সেটা করতে পারো। যদি আমরা এখানে পদের কথা বলি বা কী বিষয়ের ছাত্র তোমরা, তাহলে এখানে উল্লেখ করে দিয়েছে 20/11/2024 1 নম্বর এবং 4 নম্বর পদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। যারা লাইফ সায়েন্সের স্টুডেন্ট তারা সেখানে যোগদান করতে পারবে। আর 21/11/2024 তারিখের কথা বলা হয়েছে, সেখানে 5 নম্বর এবং 6 নম্বরের কথা উল্লেখ আছে, অর্থাৎ 6 নম্বর ও 5 নম্বর পজিশনের চাকরি, যেখানে তোমাদের কেমিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হতে হবে। তোমরা ঠিকানাটা আমি পরে তোমাদের জানিয়ে দেব। অবশ্য তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা লখনৌতে এই কাজের পোস্টিং রয়েছে, কিন্তু পুরো ঠিকানাটা নিচে আছে, আমি তোমাদের দেখিয়ে দেব। এবং ভোর অর্থাৎ সকাল 9টার মধ্যে তোমাদের ওখানে গিয়ে উপস্থিত হতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য। চলো নিচে পদগুলো দেখা যাক। যেমন দেখতে পাচ্ছ, প্রথম পজিশনটা বলেছে প্রজেক্ট অ্যাসোসিয়েটেড, পজিশন মাত্র একটা। টোটাল আমি বলে দিই, টোটাল 6টা মাত্র ভ্যাকান্সি আছে। প্রত্যেকটা পদের জন্য একটা করে ভ্যাকান্সি, মানে 6 রকম পদ, 6টা ভ্যাকান্সি। এখানে যদি কোয়ালিফিকেশনের কথা বলে, এখানে বলে দিয়েছে মাস্টার্স অন্তত চাই, বায়োলজিক্যাল বা অ্যালিড লাইফ সায়েন্স, এখানে অনেক কিছু বলে দিয়েছে, বা মাস্টার ইন অ্যানিম্যাল। আর যদি এখানে কোয়ালিফিকেশন অর্থাৎ ডিগ্রি কোয়ালিফিকেশনের কথা অন্য কিছু বলে, তাহলে এখানে বলেছে যে এক্সপিরিয়েন্স চাইছে মিনিমাম 4 থেকে 6 মাসের MSc। তাছাড়া কোষতত্ত্বের ওপরও তোমাদের এক্সপিরিয়েন্স থাকা চাই। আর যদি এখানে বলা হয় স্টাইপেন্ড কত দেবে, স্টাইপেন্ড এখানে উল্লেখ আছে 31,000 টাকার সাথে 18% HRA যুক্ত হবে, মানে অর্থাৎ ভালো পরিমাণে টাকা তোমাদের দেওয়া হবে। আর যদি বয়সের কথা বলি, এখানে 35 বলেছে, অর্থাৎ আমি একটা কথা বলে দিই, প্রত্যেকটা পজিশনে 35 বছরই চেয়েছে। সেই জন্য বয়স নিয়ে বেশি ভাবনা চিন্তা করার দরকার নেই, তোমাদের মিনিমাম 35 বছর চাই। আর এখানে অন্যান্য কিছু টার্নওভার এবং টাইটেলের কথা বলেছে প্রজেক্ট সম্পর্কে, যেগুলো তোমরা দেখতে পারো এখানে। যদি নিচে যাই তাহলে দেখতে পারো এখানে 2 নম্বর প্রজেক্ট অ্যাসোসিয়েটের কথা উল্লেখ আছে। এটাতেও একটু এডুকেশন কোয়ালিফিকেশন একটু পার্থক্য আছে। এখানে মাস্টার্স ইন কেমিস্ট্রি চেয়েছে, তাছাড়া একটি ভালো ইউনিভার্সিটি থেকে তোমাদের পাশ করা চাই, বা ফার্মাসিউটিক্যালেও তোমাদের থাকলেও চলবে। আর এখানে ওরা আরও উল্লেখ করেছে তোমাদের PhD ক্যান্ডিডেট অথবা 2 বছরের ন্যাচারাল প্রজেক্টে বা সাইনিয়াত অর্গানাইজ কেমিস্ট্রিতে তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে। আর এখানে যে স্টাইপেন্ড দেওয়া হবে সেটা হলো 31,000 টাকা সাথে 18% HRA, মানে আগেরটার মতনই। এটাতেও সেই 35 বছর বয়সী বলেছে, যেটা আমি আগে বললাম, প্রত্যেকটাতে 35 বছর। এটার যে কাজ বা টার্ন আপ টু, সেটাও এখানে উল্লেখ করে দিয়েছে। চলো 3 নম্বর, এখানে পার্ট 2 ওয়াকিং ইন্টারভিউয়ের যে আছে 1 এবং 4, যেটা 20 তারিখে হোল্ড করা হয়েছে। এখানে তোমাদের যে কোয়ালিফিকেশান সেটা মাস্টার্স লাইফ অফ সায়েন্সের চেয়েছে, অর্থাৎ বায়োলজিতে, যেটা ওখানে প্রথমেই উল্লেখ ছিল। এটাও স্টাইপেন্ডের পরিমাণ একই রয়েছে এবং বয়সও সেম আছে। আর এখানে টার্নওভারও সমস্ত কিছু দিয়ে দিয়েছে। প্রজেক্ট অ্যাসোসিয়েটেড 2তে এখানে কোয়ালিফিকেশান একটু পার্থক্য আছে, এখানে MSc ইন এরিয়া বায়োলজিক্যাল সায়েন্সে চেয়েছে, তাছাড়া 6 মাসের এক্সপিরিয়েন্স চেয়েছে বায়োলজিক্যাল সায়েন্স ল্যাবরেটরিতে কাজের। কিন্তু এখানে স্টাইপেনে 31,000-এর সাথে 18% নেওয়া, এখানে 20% HRA যোগ হয়েছে। আর এটার যে টার্ন আপ টু, এটারও সীমা অনেক বেশি, 2027 সাল পর্যন্ত এখানে উল্লেখ আছে, যেখানে আগেরগুলোতে 2025 ছিল। যদি নিচে যাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ এটাতে একটু পার্থক্য আছে তোমার কোয়ালিফিকেশান। এখানে মাস্টার্স ইন লাইফ বায়োলজি অ্যালিড লাইফ সায়েন্স
বা 2 বছরের অভিজ্ঞতা চাইছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট একাডেমিতে বা ইনস্টিটিউশনে। তাছাড়া এখানে আরও কিছু উল্লেখ করেছে যে তোমাদের কোষতত্ত্বের ওপর এক্সপিরিয়েন্স চেয়েছে। আর যদি এখানে টাকার কথা বলি, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে স্টাইপেন্ড আছে সেটা 35,000, সঙ্গে 18% HAR যুক্ত হয়েছে। আর এটারও সীমা 2027 সাল পর্যন্ত উল্লেখ আছে, অর্থাৎ ভালো পরিমাণে সময়সীমা দিয়েছে। যদি নিচে যাই, এখানে দেখতে পাচ্ছ 4 নম্বর, 5 নম্বর, আরও টোটাল 6 নম্বর পর্যন্ত আছে। 4 নম্বরেও সেই মাস্টার ডিগ্রি বলেছে লাইফ সায়েন্সে, কিন্তু এখানে নিট বা GATE বলেছে, বা 2 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে। তাছাড়াও এখানে অ্যানিম্যাল হ্যান্ডলিং এর কথাও উল্লেখ আছে। আর স্টাইপেন্ডটা আগেরটার মতনই 35,000 প্লাস 18% HRA। আর এখানেও বয়স সেই 35 বছরই চেয়েছে। আর এখানে কত সময়ের কাজ সেটা উল্লেখ আছে। প্রজেক্ট 5-এ অর্থাৎ 5 নম্বরে উল্লেখ আছে BSc ইন কেমিক্যাল সায়েন্স, আর সঙ্গে ল্যাবরেটরিতে কাজ করার কিছু এক্সপিরিয়েন্স। কিন্তু এখানে এটার স্টাইপেন্ডের পরিমাণটা অন্যান্যগুলো থেকে একটু কম, এটাই মাত্র 20,000, সঙ্গে 18% HRA উল্লেখ আছে। বয়স সেই 35ই, আর এখানে সীমা কিন্তু 2025 পর্যন্ত। আর যদি আমরা শেষ এবং 6 নম্বরে যাই, সেখানে চেয়েছে মাস্টার ইন কেমিক্যাল সায়েন্সে, মাস্টার্স বা সায়েন্স বা কেমিস্ট্রিতে। আর এক্সপিরিয়েন্স চেয়েছে এখানে অর্গানাইক সাইন্থেসিস। তাছাড়া এখানে 31,000-এর সাথে 18% সেই GST স্টাইপেন্ডে রয়েছে। বয়স সেই 35ই আছে। আর এখানেও টার্ন আপ টু এখানে উল্লেখ করা আছে 2025 পর্যন্ত। সেই জন্য তোমরা সমস্ত বিষয়গুলি ভালো করে একবার দেখে নেবে আর বুঝে নেবে যে কোনটা তোমাদের মুখ্য প্রয়োজন। সেই পত্রিকার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। এখানে রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে www.cdri.rec.in। আমরা যদি নিচে যাই, আমরা আরও অনেক কিছু জানতে পারবো। যেমন তোমাদের বলেছিলাম, আমি ঠিকানাটা তোমাদের বলে দেবো। এখানে হলো সেই ঠিকানাটা, রয়েছে CSIR সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট, সেক্টর 5, জানকীপুরম এক্সটেনশন, সীতাপুর রোড, লখনৌ 226031। এটা হলো সেই ঠিকানা যেখানে গিয়ে তোমাদের ইন্টারভিউ দিতে হবে। আর সঙ্গে এখানে অনেক কিছু নিয়ে যেতে হবে, যেগুলো এখানে উল্লেখ আছে: মার্কশিট, সার্টিফিকেট, তারপর অরিজিনাল অ্যাসিস্ট্যান্ট কপি। তোমাদের একটি ফর্ম ফিল আপ করতে হবে, যেটা নিচে আছে, সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। তাছাড়া তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, আরও অনেক কিছু, যেগুলো তোমাদের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস অরিজিনাল সহ জেরক্স তোমাদের ওখানে নিয়ে যেতে হবে। মনে রাখবে, যত রকম ডকুমেন্টসের সবগুলোই নিয়ে যাবে, কারণ কিছুই বলা যায় না কখন কোনটা ওরা চেয়ে বসবে। আর যদি এখানে বলি ছুটি কেমন পাবে বা অন্যান্য জিনিসপত্র, এখানে সমস্ত কিছু উল্লেখ করে দেওয়া। যেরকম মহিলাদের জন্য বলেছে মেটার্নিটি লিভ 180 দিন পর্যন্ত দেওয়া হবে। সেখানে পুরুষদের বিভিন্ন প্রজেক্ট পার্সোনালের জন্য যে প্যাটার্নিটি লিভ আছে, সেটা মাত্র 15 দিন দেওয়া হয়েছে। আর এখানে আরও উল্লেখ আছে এক্সট্রা যে ছুটি, সেটা বলেছে বছরে মাত্র 12 দিন, অর্থাৎ প্রতি মাসে 1 দিন করে তোমাদের এক্সট্রা ছুটি দেওয়া হবে। তাছাড়া কোনো রকম ছুটির আশা তোমরা কিন্তু করো না, কারণ সাধারণত ওরা হয়তো দেবে না। হ্যাঁ, তোমার যদি শরীর খারাপ থাকে বা অসুস্থ থাকে তাহলে ব্যাপারটা আলাদা, কিন্তু অন্য কোনো কারণে হয়তো তোমরা কোনো ছুটি পাবে না। আমরা যদি নিচে যাই, তাহলে আমরা আরও কয়েকটা জিনিস দেখতে পারবো এবং তোমাদের জানিয়ে দেবো। যেরকম ইন্টারভিউয়ের জন্য এখানে যে সমস্ত কিছু লিখতে হবে, এখানে বলে দিয়েছে এই ফর্মটা ফিল আপ করতে হবে ইন্টারভিউতে গিয়ে। যেরকম এটা ব্লক লেটারে লিখতে বলেছে, তোমাদের আমি বলবো যে এটা কালো কালিতে ব্লক লেটারে করে। এখানে তোমাদের একটি পাসপোর্ট সাইজ ফটো, কোন পজিশনের জন্য অ্যাপ্লাই করে সেই পজিশনের কোড নাম্বারটা এখানে দেবে, নিজের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, এজ, ইন্টারভিউ অনুযায়ী তোমাদের এজ তখন কত। যদি 22 বছর 3 মাস 4 দিন হয়, তাহলে 22 বছর 3 মাস 4 দিন লিখবে। যদি বেশি বা কম হয়, তাহলে যদি ধরো 35 বছর জুন মাসে হয়, তাহলে 35, এখানে জুনের 6, এখন জুনে কয় নম্বর দিন চলছে, 13, 14, কয় নম্বর সেটা এখানে লিখবে। ঠিক সেরকমভাবে এখানে তোমরা ছেলে নামে লিখবে, তারপর ন্যাশনালিটি ইন্ডিয়ান লিখবে, তারপর পোস্টাল অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, সমস্ত কিছু এখানে দেবে। তাছাড়া ইমেল অ্যাড্রেস, টেলিফোন, ফোন নাম্বার, এগুলো কিন্তু পুরো ঠিকঠাক দেবে, কারণ ওরা যদি তোমার সাথে কন্ট্যাক্ট করতে চায়, তাহলে এই 3টের মধ্যে কোনোটাতেই হয়তো কন্ট্যাক্ট করবে। আর ক্যাটাগরির মধ্যেও এটা উল্লেখ করবে তোমরা কি SC ST OBC না অন্য কিছু। আমি একটা কথা বলি, এখানে ST SC OBCদের কিছু ছাড়ের কথাও উল্লেখ আছে,
অর্থাৎ বয়স সীমার ছাড়, পিডাব্লিউডি এবং আদার্সে, শুধু জেনারেলদের কোনো ছাড়ের কথা উল্লেখ নেই। আর তোমাদের এখানে কোয়ালিফিকেশানও চেয়েছে। এখানে কোয়ালিফিকেশান কত মার্কস, কোথায় থেকে পাস করেছো, কোন ইউনিভার্সিটিতে, কোন ডিভিশনে পাস করেছো, সমস্ত সেখানে দিতে পারবে। আর তোমরা যে এক্সপিরিয়েন্স আছে, অর্থাৎ তোমরা যেখানে আগে কাজ করেছো, যে বিষয়ে কাজ করেছো, সমস্ত কিছু এখানে দিতে হবে। আর এখানে আরও অন্যান্য কয়েকটা জিনিসের কোয়ালিফিকেশান চেয়েছে, যেরকম এনইটি, এলএস, জিএটিএ, এগুলোর মধ্যে তোমরা কোনটি কোয়ালিফাই সেটা এখানে লিখতে হবে। তারপর তোমাদের এখানে ডিটেলস অফ দ্য ব্লাড বা তোমাদের কোনো আত্মীয় বা চেনা পরিজন এখানে এই দুটোর মধ্যে কাজ করে কিনা এখানে তা উল্লেখ করতে হবে। আর তাছাড়া অন্যান্য কিছু ইনফরমেশান এখানে দিতে হবে। এখানে তোমাদের ক্যান্ডিডেটদের সিগনেচার এবং ডেট এখানে লিখতে হবে। আর তাছাড়া এখানে আরেকটা কিছু আছে, যেটা বলছে সিএসআইআর, জেনারেল ডাক রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে আন্ডারটেকিং। এটা সাধারণত ওদের কাছে ফিল আপ হবে, এটা তোমাদের সেরকম কিছু করার দরকার নেই। এখানে হাইস্ট তোমাদের কাছ থেকে হয়তো সিগনেচার ওরা নেবে, বাকি সমস্ত কিছু ওরা হয়তো করে নেবে। আশা করছি তোমরা এই ভিডিওটা পুরোটা ভালোভাবে দেখেছো এবং পুরোটা বুঝতে পেরেছো। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। আশা করছি বন্ধুরা তোমরা ভালো থাকবে। ধন্যবাদ।